সোরাইসিসের নাম শুনেছো? আমাদের স্কিনের মধ্যে চাকা 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 দাগ হয়ে যায়, ফুলে যায়। দেখেছো না শুনেছো? দেখেছো? তো বিষয়টা হচ্ছে কেন হচ্ছে, এটা পয়েন্ট। কেন হচ্ছে, সেটিরও কেন হচ্ছে, হোয়াইট স্কিন যেটা হয় না, অনেকজন ছোটের এখানে সাদা হয়ে গেছে, হয় গায়ে সাদা হয়ে গেছে, এই কপালে সাদা হয়ে গেছে, কেন হচ্ছে? এটা কিন্তু আমাদের নিজেদের কারণে হচ্ছে। বুঝা গেল না? গেল না? যখন শিশু যখন জন্ম নিল প্রথম, তখন তো তার হোয়াইট স্কিন থাকে না। পরবর্তী কেন হয়ে যায়? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা যাচ্ছে কেন হয়ে যাচ্ছে? আমাদের নিজের কারণে, আমাদের খাওয়া দাওয়া যে উলট পালট হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে কেউ পেটের জন্য খাবার খাচ্ছে না, সবাই কিন্তু খাবার খাচ্ছে জীবের জন্য। স্যার খিদা লাগছে, স্যার খাবারটা খাচ্ছে স্যার। এর অর্থটা তুমি খিদা মেটাচ্ছ, কিন্তু আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগে, সে সময় কিন্তু বিরিয়ানি বাগেরা কিন্তু পাওয়া যেত না। পাওয়া যেত কি 15 বছর আগে? সেই চালটাকে কি করলো, ভাতে পরিণত করলো, করে নিয়ে সেটাকে ফ্রাই করছে, সেই কত রকমের একদম গোলাপ জল থেকে শুরু করে কি 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 মানে কেমিক্যাল দিয়ে দিচ্ছে, তুমি ভাবতে পারবো না। তো আমরা কি করছি, জিভে জন্য করছি, একটু বিরিয়ানি যদি পেতাম খেতে। এখান থেকে টাউনে যাবে, বিরিয়ানি বানাচ্ছে না, একটু বিরিয়ানিটা ভালো করে চিবিয়ে নি ভাই। করো কি করো না? কেউ গেছো টাউনে যাও তো বিরিয়ানি খাও? আজকে সবচেয়ে বেশি অসুস্থ কিন্তু শহরের ছেলেমেয়েরা। শহরে কিন্তু প্রচুর স্কুলের প্রোগ্রাম করেছি, বাল্য গার্লস, নিমিতা গার্লস হাই স্কুল, চিন্তামণি গার্লস হাই স্কুল, ওসমানিয়া গার্লস হাই স্কুল, আর এক দুটো নাম ভুলে গেলাম আমি, হ্যাঁ মালদা গার্লস হাই স্কুল। তো ওখানকার ছেলে মেয়েদের শহরের, মানে তোমরা হচ্ছে শহরের সেই লাইটের জগৎ থেকে দূরে আসো, মোটামুটি ভাবে পিওর খাবার খাচ্ছ। এখনো গ্রামের ছেলেমেয়েরা পিওর খাবার খাচ্ছে, কিন্তু সেই পরিমাণটা ধীরে ধীরে কিন্তু পিওর খাবারে কমছে। জিভের জন্য সবাই কিন্তু খেতে স্টার্ট করছে। বুঝা গেল না? গেল না? বেঁচে। তো সোরাইসিস যখন হচ্ছে, দেখবে স্কিনের মধ্যে একটা চিপচিপা একটা ভাব থাকে, মনে হচ্ছে একটা রস বেরাচ্ছে, আর এই শরীরের মধ্যে কাঁচা 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 দাগ হচ্ছে। দেখো ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? বুঝতে পেরেছো না পারো? পেরেছো? ওটা কি হয়, আমাদের ত্বকে যে স্কিন আছে, মানে যে কোষ আছে না, সেলগুলো, সেল, বুঝতে পেরেছো? কোষ, ওটা কি করে, বৃদ্ধি পেতে শুরু করে। আর এটা শৈশব কাল থেকে, মানে সোরাইসিস শৈশব কাল থেকেই হয়। বোঝা গেল? আর সেটিরও যেটা হোয়াইট স্কিন যেটা হয়, ওটা কিন্তু পরবর্তী হয়ে যেতে পারে, আর পরবর্তী হয়ে যায়। আর সোরাইসিস বাল্য বয়স থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় সব জায়গায়। একজন পেশেন্ট যখন আমাকে ছবি পাঠালো, তো দেখছি তার পায়ে এইরকম করে, মানে দেখি কেমন যেন একটা লাগছে। ঠিক আছে, পিঠের মধ্যেও হয়েছে, সামনেও হয়েছে, পায়ে পুরো ঘিরিয়ে আছে, পুরো হাতের মধ্যে ঘিরিয়ে আছে। তার কিন্তু আমি ট্রিটমেন্ট চালাচ্ছি, মোটামুটি ভাবে 50% কিন্তু সে সুস্থ। প্রথমে কি করবে, কি করবো, প্রচুর পরিমাণে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বেগেরা খেত, কোক বেগেরা। বুঝা গেল না? গেল না? তোমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়, আরামসে কি সুন্দর ভাবে খাও, তাই না? খাও না? তো এই কোল্ড ড্রিঙ্কস ভালো করে বুঝো। ধরে নাও কোন একটা জিনিস তুমি দেখছো যে, যেমন আমি একটা জিনিস বলি, দাঁত যদি একটা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যদি তুমি রেখে দাও, 7 দিনের মধ্যে গলিয়ে দেয়, 7 দিন। আর এই দাঁত আমাদের এতটা শক্ত যে তুমি 100 বছর যদি মাটিতে যদি ওই দাঁতকে যদি পুঁতে রেখে দাও, তবুও কিন্তু সে গলবে না। কিন্তু 7 দিনের মধ্যে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু গলে যাবে। গরম পড়েছে, একটু আমরা খাই, একটু পান করি। কিন্তু বাবু, আমরা মার্কেট থেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিনছি, তো আমরা কি করছি, টাকা ওখানে ইনভেস্ট করছি। দ্বিতীয়ত কি করছি, আমরা নিজের শরীরকে ক্ষতি করছি। তারপরে কোথায় যাচ্ছি, ডক্টরের কাছে যাচ্ছি না? তারপরে ভিজিট দিচ্ছি, তারপরে এসে ব্লাড টেস্ট করাচ্ছে, এবং আরো বিভিন্ন রকমের টেস্ট করাচ্ছে, তারপরে ওষুধ দিচ্ছে। তাহলে কত খরচা? যে জিনিসটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম, ওটা আমার ক্ষতি, তারপরে আরো আমি নিজের ক্ষতি করে ফেললাম। তো বিশেষ করে মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী।
মানে টাকা পয়সা কি বলে, এরকম বলা হয় না? তো সেই রকম ভাবে তোমরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ তোমরা যদি শিখে যাও, বাড়ির সবাই কিন্তু শিখে যাবে, কেউ কিন্তু অসুস্থ হবে না, সবাই কিন্তু সুস্থই থাকবে। বুঝা গেল না গেল? এই যে উল্টা পাল্টা যে খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস, কোক, বোঝা গেল। এই যে বিরিয়ানি খাচ্ছ, রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্ট তো বিশাল ভাবে প্রচলন হয়ে গেছে, যদিও এখানে নাই, গ্রামের সাইডে নাই, বলে আরো ভালো আছো। তো এই যে খাবারটা যে খাওয়া এবং বিরুদ্ধ আহার, বিরুদ্ধ খাবার, কিরকম ভাবে বিরুদ্ধ খাবার? যে এই যে আমি বললাম যে বিরিয়ানি যে তুমি চাল থেকে ভাতে পরিণত হচ্ছে, ওর মধ্যে বিভিন্ন রকম ভাবে মশলা, আবার সেটাকে আবার ফ্রাই করছে তেল দিয়ে। বোঝা গেল না গেল? অ্যাকচুয়ালি চালকে ভাতেই পরিণত করতে হয়, ওর সাথে কিন্তু কোনো কিছু মিক্স করে খেতে হয় না। ঠিক? তাহলে এটা কি হচ্ছে? বিরুদ্ধ খাবার। ক্লিয়ার হয়েছে না? হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে তারপরে আমি কিন্তু আরো বিশ্লেষণে যাব। বাঁশ গাছ আছে না, বাঁশ গাছ দেখেছো, বাম্বু, ওর একটা বীজ হয়। কেউ কেউ আবার কি করে, বাঁশটাকে কেটে লাগায়, সঙ্গে সঙ্গে লেগে যায়। আবার ওটার কিন্তু বিছন হয়, সিডস। বোঝা গেল? ওটাকে মাটিতে, তুমি মাটিতে পুঁতে দিলা, দিয়ে পরে মাটি দিয়ে ঢেকে দিলা, ওর উপর একটু জল দিল, দেখবে 2-4-5 বছর কিন্তু বেরাবে না। ঠিক 5 বছর বা 4.5 বছরের মাথায় ও বেরাবে। ও যখনই বেরাবে তখন কিন্তু 70 থেকে 80 ফুট লম্বা হয়ে যাবে মাত্র 8 সপ্তাহতে। মানে 8 সপ্তাহ দেখবে কি 2 মাস। বোঝা গেল না গেল না? তো আজকে তুমি উল্টা পাল্টা খাবার খাচ্ছ, ওই তো স্যার কিছু হলো না, একটু পেটই তো খারাপ হলো স্যার, আমি অ্যাসিডিটির ওষুধ খেলাম, ঠিক তো হয়ে গেল স্যার, ওই আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার। সেই রকম কন্ডিশন যখন তোমার শরীরের মধ্যে যখন রোগ যখন সৃষ্টি হবে, তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ কিন্তু একসাথে কিন্তু স্টার্ট হয়। 5-6 রকমের রোগ একসাথে শুরু হয়ে যাবে। তখন কি করে আমার হলো, কি করে? আরে তুমি যে উল্টা পাল্টা যে খাবার খেয়েছো, সেই কারণে শুরু হয়েছে। এবার বলো, যে বাড়িতে মাংস রান্না করো, রান্না হয়, তো ওর মধ্যে কখনো দই দিয়েছো? দই দই কেউ 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 দিয়েছো? কেউ জানি? তোমরা গ্রামের সাইড ফাদার এখনো ঠিক আছে, শহরের সাইডে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যখন আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে স্যার দই দিয়ে যখন মাংসের মধ্যে রান্না করি, সেই হেভি টেস্ট, মারাত্মক টেস্ট। কি দেখছি? স্কিনের মধ্যে ব্রণ, ফোড়া বেরাচ্ছে, সেদিকেও হোয়াইট স্কিন তৈরি হচ্ছে, পিসিওডি প্রবলেম হচ্ছে, পিসিওএস মানে পিরিয়ড, মানে বোঝা গেল কথাটা, মাসিক চক্রের প্রবলেম হয়ে যাচ্ছে এই উল্টা পাল্টা খাবার খাওয়ার জন্য। বোঝা গেল না গেল না? বোঝা গেল? এই যে মিড ডে মিল রান্না হচ্ছে, ফাদার ওখানে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম হেড অফ দ্য ইনস্টিটিউট একজন, উনি মিড ডে মিলে ওখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদেরকে ডিসিপ্লিনের মাধ্যমে উনি খাবার দিচ্ছেন। আমি এত স্কুলে গেছি, কোন স্কুলে আমি কিন্তু পাইনি। আমি কিন্তু গেলে কিন্তু সবকিছু অবজার্ভ করি, দেখি। তো এখানে কি হচ্ছে, মিড ডে মিলে কিন্তু একদম পিওর খাবারটা পাচ্ছ না, তেলও পিওর পাচ্ছ, সবকিছু। তাহলে এই খাবারটা খেয়ে তোমাদের কিন্তু ক্ষতি করবে না। বোঝা গেল না গেল না? তো ওদের যখন জিজ্ঞেস করি, তখন বলছে স্যার টেস্ট তো স্যার হেভি লাগে স্যার, সুন্দর লাগে খেতে। এই যে কি করলো, কিসের জন্য খাচ্ছে? তাহলে জিভের জন্য খাচ্ছে, টেস্টের জন্য খাচ্ছে। তখন কিন্তু সবাই কি করছে? সবাই কিন্তু অসুস্থ হচ্ছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এর ফলেও তখন কিন্তু চর্মরোগ শুরু হয়ে যাচ্ছে। সোরাইসিস কি? একটা চর্মরোগ। দাঁত কি? দাঁত অনেকজন হয় না, দাঁত হয় না? হ্যাঁ, তো এটাও কিন্তু চর্মরোগ। সেটি রোগ কি? সেটি রোগের কিন্তু একটা চর্মরোগ। তো এখন দিনের পর দিন এর পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে বিরুদ্ধ আহার। আমরা পিওর খাবার খাচ্ছি না, আমরা এর সাথে এটা মিক্স করে, এর সাথে একটা মিক্স করে আমরা কিন্তু খাবার খাচ্ছি। তো 103 ধরনের কিন্তু লিস্ট আছে, 103 ধরনের লিস্ট আছে। আমি যদি বলতে যাই সেখানে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আমি এই বিষয়টাকে তোমরা ইউটিউব চ্যানেলে দেখে নিবে, মানে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্কুলের প্রোগ্রাম আছে,
কোনো না কোনো স্কুলে দেখবা 103 ধরনের খাবার লিস্ট আছে, সেই খাবার লিস্টটা কিন্তু তোমরা নোট করবে, নোট করে কিন্তু রাখবে। বুঝা গেল না? গেল না? গেছে? তাহলে কি হবে, তোমরা আগামী দিন কিন্তু আর অসুস্থ হবে না। বুঝা গেল? এই জিনিসটাকে রাখতে হবে। এবং আজকে মশলা জাতীয় জিনিস এটা কিন্তু প্রচুর পরিমাণে সবাই কিন্তু গ্রহণ করছে, এটা কিন্তু করা যাবে না। বুঝা গেল না? গেল? কয়েকটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে রাখি। যাদের দেখবে দাঁত হয়ে গেছে, চুলকানি হয়েছে, সোরাইসিস হয়েছে বা স্মৃতি রোগ হয়েছে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এর যে ঘরোয়া উপায় আমি যে প্রোগ্রাম করি সেটা হচ্ছে নো মেডিসিন। ভালো করে বুঝো, নো মেডিসিন। কারণ এবং আরেকটা বিষয় বলে দিই, এই যে তুমি কোনো কিছু অসুস্থ হলে তুমি ডাক্তারের কাছে গেলে, ঠিক, অ্যালোপ্যাথি ওষুধ দিল, মানে ইংরেজি দাবা, ইংরেজি মেডিসিন। তো কি করলো, সে মেডিসিন দিলাম, মেডিসিন খেলা, একটা রোগের জন্য খেলা, আরেকটা রোগ কিন্তু বাড়িয়ে দিবে। বোঝা গেল না? গেল না? দুটো রোগের জন্য ওষুধ খাচ্ছ, আবার আরো দুটো রোগ বাড়িয়ে দিবে। সলিউশন কিন্তু তাদের কাছে নেই। কিন্তু হ্যাঁ, এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয়েছে, স্যার অ্যালোপ্যাথিকে একদম আপনি রিজেক্টই করে দিচ্ছেন। রিজেক্ট করছি না, অ্যাক্সিডেন্ট হয়েছে বলো না, বাই চান্স, তখন তো সেখানে গিয়ে হসপিটালে ভর্তি হতে হবে, ব্যান্ডেজ বেগানো ট্রিটমেন্ট করো, তারপরে এসে এবার ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করো না। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাহলে আমাদের রান্নাঘরে কিন্তু বাবু সবকিছুই আছে, কিন্তু আমাদের না জানার ফলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। বাবা মারা এত কষ্ট করে উপার্জন করছেন, কিন্তু অসুখ বিসুখ হলে সব কিছু চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। তো সেই অ্যালোপ্যাথি মেডিসিন খেলেও কিন্তু এর প্রভাব কিন্তু সাইড এফেক্ট কিন্তু বিশাল আছে, এর ফলেও কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। থাইরয়েডের ওষুধ খেয়ে তাদের শ্বাসকষ্ট স্টার্ট হয়ে গেছে, এমনও প্রচুর পেশেন্ট আমাকে ফোন করেছে, সে থাইরয়েডের মেডিসিন কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি, ঘরোয়া উপায়ে আজকে তারা কিন্তু সবাই সুস্থ আছে মেডিসিন ছেড়ে। বোঝা যাচ্ছে? তো এবার আমরা আসি যে যখন তোমার সোরাইসিস হবে, তো যে বললাম যে চাকা চাকা দাগ হয়ে যাবে, ওর মধ্যে রস বেরাই বা শুকনো থাকে, কি করতে হবে, যে আমাদের এই লালা আছে না, লালা বুঝো কি জিনিস, মানে যে থুতু, বুঝা গেল? এটা এত পাওয়ারফুল, এই আমাদের মাটির মধ্যে মানে 14 ধরনের যে তুমি কি বলবা, যেমন মাটির মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব থাকে, সেরকম ভাবে 14 ধরনের কিন্তু মাইগ্রেন্স কিন্তু পাওয়া যায়, মানে ওর মধ্যে মাটির মধ্যে কিন্তু পাওয়া যায়, মানে গুণ। সেরকম ভাবে সহজ ভাবে বাংলা বোঝানোর জন্য বলছি, সেরকম ভাবে লালার মধ্যেও কিন্তু 14 ধরনের আমাদের কিন্তু গুণ আছে, মানে অনেক কিছু আছে যেটা তোমার জীবনে এতটা তোমাদের কাজে লাগবে, কিন্তু আমরা না জানার ফলে কি করছি, ব্যবহার করতে পারছি না। কে কে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে জল পান করো? কে কে? কেউ আছে? সংখ্যায় কিন্তু মাত্র 2, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আর কিন্তু কেউ নেই। বোঝা গেল? তাহলে আমরা কত বড় ভুল করছি? 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে, ভালো করে বুঝো, 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। বোঝা গেল? আমি কিন্তু একটু পরে জলের বিষয় কিন্তু অবশ্যই তোমাদেরকে আলোচনা করবো, জল কিভাবে পান করা উচিত। বোঝা গেল? স্যার জল তো পান করে, জল তো পান করি স্যার, কিন্তু না, আমরা নিয়ম মেনে একদম পান করি না, সেই কারণে আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখের পরিমাণ কিন্তু বাড়ছে। তো সেই কি করতে হবে, যেখানে যেখানে সোরাইসিস হবে সেখানে সেখানে কি করতে হবে, লালাটা সকালবেলা বাসি মুখে লালা, ব্রাশ করার আগে ঘুম থেকে উঠেই সেই সোরাইসিস জায়গায় ওপর জায়গায় আমরা কিন্তু লাগিয়ে দিব। সবচেয়ে বড় এক্সাম্পল উদাহরণ দেখো, গরু বা কুকুরের যদি কেটে গেলে ওরা ওষুধ লাগায় না, জিভ দিয়ে চাটে না, চাটে না? তো প্রত্যেকের কি আছে, ওদের লালা আছে, লালা আছে না নেই? ওই লালা ওই চাটতে চাটতে কি হচ্ছে, ওদের হাঁটা ভালো হয়ে যাবে, হয় না? হয় না? ঠিক? তো আমি তো চাটতে বলছি না, আমি হাতে দিয়ে লাগাতে বলছি। বুঝা গেল? বুঝতে পেরেছো? সে সোরাইসিস ভালো হয়ে যাবে, কিন্তু তুমি 1-2 মাস লাগালে কিন্তু এটা হবে না, এটা একটু ধীরে প্রসেসে কাজ করে, মিনিমাম 1 বছর লাগালে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং সেতি রোগের জন্য কিন্তু কাজ করে, সেতি যে হোয়াইট স্কিন হয়ে যায় না ঠোঁটের এখানে আরো জায়গায়, এটা কিন্তু বিশাল ভাবে কিন্তু কাজ করে। হলো দ্বিতীয় উপায়। কার কার বাড়িতে অ্যালোভেরা আছে? অ্যালোভেরা বা গুড।
তো অ্যালোভেরাকে কিভাবে কাজে লাগিয়েছো? শুধু সুন্দর হওয়ার জন্য না আরো কিছু কাজে লাগিয়েছো? অ্যালোভেরাকে কাজে লাগিয়েছো কি? কাজে লাগাওনি? তো অ্যালোভেরাকে কি শুধু মানে সাজিয়ে গোছানো মানে রাখার জন্য লাগিয়েছো কি? চুলে লাগিয়েছো, আর মুখে, আর অ্যালোভেরা কিন্তু খেয়েছো? খেয়েছো? কি কাজ করে? কি কাজ করে জানি না, কিন্তু খেয়েছি স্যার। ঠিক। দেখো, এই অ্যালোভেরা ভালো করে বুঝো, এই অ্যালোভেরা এতটা কাজ করে তোমরা ভাবতে পারবে না। কোন জায়গায় যদি কেটে যায় সেই অ্যালোভেরা যদি লাগাও ঠিক হবে। এবং যে সোরাইসিস হয়েছে না, যেটা বললাম ওই চাকা চাকা দাগ হয়েছে, ওর উপর কি করতে হবে? ওর উপর কিন্তু অ্যালোভেরাটাকে ঘুষে দিতে হবে। বুঝে গেল? ঘুষতে হবে দিনে 2 বার। আর কি করতে হবে? অ্যালোভেরা সকালবেলা খালি পেটে ওর অ্যালোভেরা জুস বের করতে হবে। কিভাবে জুস বের করবো? প্রথমে পাতাটাকে, যে সবুজ পাতাটাকে সরিয়ে দিব, যে সাদা সাদা জেলিটাকে, ঠিক আছে, ওটাকে ভালো করে মিক্স করে দিব। 1 কাপ। তুমি ওর মধ্যে একটু জল মিশিয়ে খেতে পারো বা গিলে নিতে পারো। বোঝা গেল? পেট পুরোপুরি ভাবে পরিষ্কার রাখবে। ভালো করে বুঝবো, পেট পরিষ্কার রাখবে এবং স্কিনকে ধীরে ধীরে ও রিকভারি করতে পারে। এবং তুমি কি করবে? সেই অ্যালোভেরাকে লাগাবে। বুঝা গেল না? গেল না? ক্লিয়ার হয়েছে? এবার দেখো, আরেকটা রামবান ওষুধ আমি বলে দিচ্ছি। যাদের দাঁত হয়েছে, দাঁত বুঝো তো, এই দাঁতের জন্য কি করবা? অনেকজন কিন্তু প্রচুর ওষুধ খায়, খায় না? প্রথমত মাথায় রাখতে হবে, তাদের ঝাল মশলা এইসব জিনিস কিন্তু প্রথমত বাদ দিতে হবে। বুঝা গেল না? গেল না? বাদ দিতে হবে। মিডে মিলে কি খুব ঝাল মশলা রান্না হয় কি? সুন্দর পিওর কিন্তু রান্না হচ্ছে এই খাবার খেয়ে কিন্তু আমাদের অ্যাসিডিটি বা পেট খারাপ কিন্তু হবে না। বুঝা গেল? বুঝা গেছে বাবু? তো এটাকে বাদ দিতে হবে। এবং কার কার বাড়িতে পুদিনা পাতা আছে? পুদিনা পাতা কার কার বাড়িতে আছে? নাই। তো আজকে আমি তোমাদেরকে বেশ 15 থেকে 20 ধরনের আমি মেডিসিন প্ল্যান্টের নাম বলবো, তোমরা কিন্তু কি করবে? বাড়িতে লাগাবে। যেমন অ্যালোভেরা আছে না? নাই? আছে। সেরকম ভাবে পুদিনা পাতা কি কাজ করে? পুদিনা পাতা থাইরয়েডের ক্ষেত্রেও কাজ করে। থাইরয়েড বুঝো তো? যাদের লো থাকে, হাইপো যাদের থাইরয়েড, লো। বোঝা গেল? এবং এই পুদিনা পাতা যে কোনো চর্ম রোগের জন্য, ভালো করে বুঝো, যে কোনো চর্ম রোগের জন্য পুদিনা পাতা কিন্তু রামবান ওষুধ কাজ করে। কি করতে হবে? সেই পুদিনা পাতাটাকে বেটে নিতে হবে। পুদিনা পাতাটাকে বেটে নিয়ে সেই যেখানে যেখানে চর্মরোগ আছে, মানে দাঁত আছে, সেখানে ঘুষে নিব। যেখানে যেখানে তোমার সোরাইসিস হয়েছে সেখানেও কিন্তু আমরা লাগিয়ে দেবো। বুঝা গেল না? গেল না? কি কি বললাম? এক লামা বললাম, দ্বিতীয় বললাম অ্যালোভেরা, তৃতীয় কি বললাম? পুদিনা। বুঝা গেল না? গেল না? গেছে? তো বাবু, আমাদের বাড়িতে কিন্তু ওষুধ আছে, আমাদের না জানার কারণে কিন্তু আমরা কি করছি? দিনের পর দিন ভুল করে চলেছি। বুঝা গেল না? গেল? গেছে? কে কে বুঝেনি বলো? বুঝে গেছো সবাই? বুঝেছ? তো দেখো, আমাদের রান্নাঘরে কিন্তু সমস্ত ওষুধ কিন্তু আছে এবং আমরা বাড়িতে, যেমন অ্যালোভেরা তুমি বাড়িতে টবে লাগাতে পারো না? পুদিনা পাতা বাড়িতে লাগাতে পারো। তো সেই রকম ভাবেই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখবো যে আমাদের ঘরোয়া উপায় কিভাবে আমরা ভালো থাকবো। ঠিক আছে? বুঝা গেছে?